আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি দেবশ্রী মণ্ডল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ লক্ষাধিক পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার সদস্য সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। সেই সাথে ২৫,৭০০ বডি ওয়র্ন ক্যামেরা ব্যবহার করা হবে এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। সেই সাথে থাকবে ৪১৮টি ড্রোন। আজ বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে আয়োজিত রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের জন্য প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে আইন শৃঙ্খলা প্রশ্নে কোনো প্রকার আপোষ করা যাবে না। যদি কারো বিরুদ্ধে কোনো প্রকার পক্ষপাতিত্বের সংবাদ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্ব হবে প্রশাসনের মূলনীতি। এ সময় তিনি ডিসিদের উদ্দেশ্যে বলেন, সন্দেহভাজন বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, যাতে তারা নির্বাচন ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এ.কে.এম. শহীদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.মা বজলুর রশিদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান ও আরএমপি কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান। এছাড়া রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আগামীকাল ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় চমক দিতে চলেছে জামায়াতে ইসলামী। তারা এই প্রথমবারের মতো কোনো সমাবেশে নারী কর্মী সমর্থকদের অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। বিষয়টিকে জামায়াত নারী অধিকার প্রতিষ্ঠার প্রথম সোপান হিসেবে দেখছেন। রাজশাহী মহানগরী জামায়াতের দেয়া তথ্য মতে আগামীকাল রাজশাহী সফরে আসছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমিরের সময়সূচি অনুযায়ী আগামীকাল বেলা ১১টায় নওগাঁ, 12:30টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর 2:30টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়, বিকেল 4:30টায় রাজশাহীর মাদ্রাসা মাঠে ও 6:30টায় নাটোর জেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দিবেন। সেই সাথে দলটির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। মহানগরী জামায়াতের সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডল বলেন, মাদ্রাসা মাঠের জনসভায় প্রথমবারের মতো অন্তত 40 থেকে 50 হাজার জামায়াতের নারী কর্মী সমর্থকরা অংশ নেবেন। জামায়াতে ইসলামী নারীদের পূর্ণ মর্যাদা দিয়ে থাকে। তিনি আরও জানান, সমাবেশ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী ৩ আসনের ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো ও প্রার্থীদের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি রাষ্ট্রের নাগরিকদের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নাই শীর্ষক জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ পবা উপজেলার নওহাটা সরকারি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক। এতে সাধারণ মানুষ সরাসরি প্রশ্ন করার সুযোগ পান এবং উপস্থিত প্রার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের শুরুতে অঙ্গীকারনামা ও শপথবাক্য পাঠ করান সুজন রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা সুজনের সভাপতি সাদিকুল ইসলাম মেজো। বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের মতামত ও অধিকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটার আগে জনগণের প্রশ্নের মুখোমুখি হওয়া প্রার্থীদের নৈতিক দায়িত্ব। এই ধরনের আয়োজন নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ভূমিকা রাখে বলেও তারা মত প্রকাশ করেন। রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, বিমানবন্দর চালু, কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দিক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন পাবনা ৪ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল। আজ দুপুরে পাবনার ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহারে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়। অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন, কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ, নদী ও জল সম্পদ, আইন শৃঙ্খলা, জননিরাপত্তার মোট 48টি পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:45। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।